কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ আমরা আপনাদের এমন কিছু ভুল সম্পর্কে জানাতে চলেছি যেগুলি কখনোই কিন্তু জীবনে কিন্তু করা উচিত নয়। আর যদি আপনি এই ভুলগুলি বারবার করেন তবে এটি আপনার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, একজন মানুষের জীবনের বিপর্যয়ের প্রধান কারণ এই তিনটি ভুলই। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে হালকাভাবে নিয়ে নেন এবং এই কারণে তাদের শেষ পর্যন্ত অনুতাপ কিন্তু করতে হয় এবং তাদের জীবন ধ্বংস কিন্তু হয়ে যায়। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানবো কেন কিছু নারী তাদের স্বামীকে সহবাস করতে দেয় না এবং এর পিছনে কি কারণ থাকতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা জীবনে পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের আলোচনা অত্যন্ত শিক্ষামূলক এবং জ্ঞানবর্ধক হতে চলেছে। তাই বন্ধুরা, অবিলম্বে ভিডিওটি একটি লাইক করুন আর কমেন্ট বক্সে আন্তরিকভাবে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, যাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বিরাজ করে এবং আপনার জীবন চিরকাল সুখে পূর্ণ থাকে। বন্ধুরা, একবারের ঘটনা, দেবশ্রী নারায়ণ জপ করতে করতে পৃথিবী লোকে ভ্রমণ করছিলেন। তখন তিনি দেখতে পেলেন এক ব্যক্তি গভীর রাতে বিশেষ উদ্বিগ্নভাবে জঙ্গলের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। দেবশ্রী নারদ সেই ব্যক্তিকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং ভাবলেন এত রাতে যখন সবাই নিজেদের ঘরে গভীর ঘুরে মগ্ন, তখন এই ব্যক্তি জঙ্গলের দিকে কি করতে চলেছে। আর এই ভাবনা নিয়ে দেবশ্রী নারদ সেই ব্যক্তির পিছু নিতে কিন্তু শুরু করলেন। আর লোকটি সামনে এগোচ্ছিল আর দেবশ্রী নারদ আকাশ পথ ধরে তার পিছু নিচ্ছিলেন। আর কিছুক্ষণ পরে সেই যুবক একটা কুঠিরের কাছে পৌঁছালো। আর কুঠিরের বাইরে এক অতি সুন্দরী কন্যা দাঁড়িয়েছিল। নারীটি যুবককে দেখে বলল, এসো এসো, আর আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এত দেরি কেন করলে? তখন যুবকটি বলল, আর প্রিয়, আজ আমার স্ত্রী অনেক রাত করে ঘুমিয়েছে, তাই আসতে আমার একটু দেরি হয়ে গেল। তখন সেই মহিলা বললেন, কোনো কথা নেই, তুমি আসতেই পারলে। আমিও আজ আমার স্বামীকে শোয়ার জন্য একটু দেরি করে দিয়েছিলাম, তবে আমিও তোমার আগে চলে এসেছি। বন্ধুরা, দেবশ্রী নারদ এই দুজনের কথাগুলি শুনছিল। তখন সেই মহিলা বললেন, চলো চলো, এখন আমরা দুজনেই কুঠুরিতে চলে যাই এবং জীবনে আসল আনন্দ আমরা উপভোগ করি। আর এই বলে দুজনেই কুঠুরির মধ্যে চলে গেলেন। আর দেবশ্রী নারদ এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হলেন এবং বললেন, কি পৃথিবী লোক! পুরুষ ও মহিলা একে অপরের সাথে বিবাহিত, তারপরেও তাদের জীবন সঙ্গীকে তারা ধোঁকা দিচ্ছে, আর এদের একটুও লজ্জা নেই। তারা কি জানে না স্বামী বা স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করা কত বড় পাপ? আর দেবশ্রী নারদ ভাবছিলেন, এরা কেন এমনটা করে, এর কারণ কি? বন্ধুরা, এই ঘটনাটি দেখে দেবশ্রী নারদ আর মনে কিন্তু অনেক প্রশ্ন উঠে গেল। তারপর তিনি এই প্রশ্নের উত্তর জানার পরে আর নারায়ণ জপ করতে করতে আর আকাশপথ ধরে দ্বারকা নগরীতে তিনি গিয়ে প্রবেশ করলেন। আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে দেখে বললেন, আসুন আসুন দেবশ্রী নারদ, দ্বারিকাতে আপনাকে স্বাগতম। আর তখন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে প্রভু প্রণাম। আর ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন, হে দেবশ্রী, আজ হঠাৎ করে দ্বারকায় পৌঁছালেন, কোনো কারণ কি? আর তখন দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আজ আমি পৃথিবী লোকে পরিভ্রমণ করতে গিয়েছিলাম। তারপর দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আমি একটা অদ্ভুত ঘটনা দেখে এলাম এবং সেই ঘটনা দেখে আমার মনে এক বড় প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নের উত্তর জানার জন্য আমি এখানে এসেছি। দয়া করে আমাকে আমার এই প্রশ্নের উত্তর দাও এবং আমার সংশয় দূর করুন। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী, তুমি নিশ্চিত হয়ে তোমার প্রশ্নটি আমাকে জানাতে পারো, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আর ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এমন কথা শুনে দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আমি জানতে চাই কিছু মহিলারা তাদের স্বামীকে সহবাস করতে কেন অনুমতি দেয় না, এবং হে প্রভু, মানুষ তার জীবনে কোন তিনটি ভুল করে থাকে যার কারণে তাকে সারা জীবন অনুতাপ করতে হয়। আর যারা এই ভুলগুলি করেন না তাদের জীবন কিভাবে সুখী হয়ে থাকে। মানুষের জীবনে কোন তিনটি কাজ কখনোই করা উচিত নয়। আর ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদের মুখ থেকে আর এই প্রশ্ন শোনা আবার বললেন, হে দেবশ্রী, তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো যা মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটি প্রতিটি মানুষের একবার হলেও জানা উচিত, কারণ কিছু মানুষ জৈবনে কিছু ভুলের কারণে তাদের সম্পূর্ণ জীবন ধ্বংস করে ফেলে। যারা তাদের জীবন সুখী করতে চায় তাদের এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী, এখন আমি তোমাকে আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক কাহিনীর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেব। তুমি এই কাহিনীটি মন দিয়ে শ্রবণ করো। আর ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এতটা শুনে দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আপনি দয়া করে এই কাহিনী শুরু করুন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই কাহিনী শুরু থেকেই শেষ পর্যন্ত অবশ্যই শুনবো, এবং হে প্রভু, আমি এই কাহিনীকে সমগ্র পৃথিবী জুড়ে আমি প্রচার করব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী শুরু করতে লাগলেন। হে দেবশ্রী, পুরাণকালে এক শহরে এক সাধারণ জীবনযাপন করা এক কৃষক থাকতেন, যার একটি ছেলে ছিল। ছেলেটির নাম ছিল রাঘব।
আর কৃষকের যথেষ্ট ধন সম্পদ ছিল। তিনি কৃষিকাজে প্রচন্ড পরিশ্রম করতেন, ফলে তার ফসল অত্যন্ত ভালো হতো। আর কিছু শস্য তিনি বাজারেও বিক্রি করতেন, যার কারণে তার কাছে কিছু অর্থ থাকতো। আর কিছু অর্থ তিনি ঘরে রাখতেন এবং কিছু দিয়ে তিনি পরিবারের খরচ চালাতেন। কৃষক তার পুত্র রাঘবকে অনেক ভালোবাসতেন এবং তাকে খুব স্বাধীনতা দিয়েছিলেন। ফলে রাঘব কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। তার খারাপ সঙ্গের কারণে জুয়া খেলতে শুরু করেছিল এবং এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বয়সের কাঁচা অবস্থায় নিজের কামনা মেটানোর জন্য বেশ্যাদের কাছে যাওয়া শুরু করেছিল। একদিন কৃষক জানতে পারলেন যে তার পুত্র রাঘব এখন বেশ্যাদের কাছে যেতে শুরু করেছে এবং তার খরচও অনেক বেড়ে গেছে। আর কৃষক তখন ভাবলেন কিছু একটা করতেই হবে। তারপর তিনি রাঘবের বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর রাঘব তার নতুন স্ত্রীর সঙ্গে ঘরে থাকতে শুরু করলো এবং তার স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, প্রচুর রূপবান। কিছুদিন পর রাঘবের বাবা মা বৃদ্ধ বয়সে শরীর ত্যাগ করে চলে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী, আসল কাহিনী এখান থেকে শুরু হয়। রাঘবের স্ত্রী সুন্দরী ছিল অত্যন্ত আকর্ষণীয়। রাঘবের কামনা কিছুটা শান্ত হলেও তার জুয়া খেলার অভ্যাস কিন্তু থেকে যায়। তাই রাঘব জুয়ার ফলে তার সমস্ত সম্পদ কিন্তু হারিয়ে ফেলে। এখন তার কাছে অর্থও ছিল না, আর কোনো দক্ষতাও ছিল না। হে দেবশ্রী, যদি কেউ রাজার কাছ থেকে চাকরি চাইতে চায়, তবে রাজা প্রথমে জানতে চায় তুমি কি করতে পারো। আর যদি তার কাছে কোনো ভালো দক্ষতা থাকে, তবে তাকে চাকরি দেওয়া হবে বা কোনো কাজে নিয়োগ করা হবে। আর যদি তার কাছে কোনো দক্ষতা না থাকে, তবে তাকে কাজের যোগ্য না মনে করে বাদ দেওয়া হবে। হে দেবশ্রী, একজন মানুষের প্রতিভাই তাকেই চেনায়, আর রাঘবের কিছুই ছিল না। আর ফলে সে এমন এক পরিস্থিতিতে পৌঁছেছিল আর যেখানে কেবল অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এবং তার দুই ছেলে ছিল, আর দুই ছেলের বিয়ে দিতে অনেক টাকার দরকার ছিল, কিন্তু রাঘবের কাছে কোনো অর্থই ছিল না। এমনকি সংসার চালানো তার কাছে কঠিন হয়ে পড়েছিল, আর তিনি দিন দিন দুঃখের মধ্যে পড়ছিল। রাঘব তার শরীরের শক্তি সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছিল। একদিন রাঘব তার স্ত্রীর কাছে গিয়ে বলল, আর আমি আর কি করতে পারি? আর তার স্ত্রী বলল, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ মাত্র ইচ্ছা পূরণ করা নয়, বরং দরিদ্রত এবং বিপদ বয়সে সাহায্য করা। যারা কেবল কামনার পেছনে ছুটেছে, তারা অবশেষে ধ্বংস হয়ে যায়। আর এখন আমি তোমাকে 3টি ভুলের কথা বলবো, আর যেগুলো খুব ভালোভাবে শোনো। আর প্রথম ভুল, যারা যৌবনে প্রথম দিকে যারা শিক্ষা বা দক্ষতা অর্জন করে না, তারা জীবনে এবং কেরিয়ারে নানান সমস্যার সম্মুখীন হন। তোমার এই ভুল তোমাকে সারা জীবন কষ্ট দিতে পারে। আর নাম্বার 2, কাজগুলোকে লালমোটন করা অভ্যাস। যদি আপনি আপনার যৌবনের সময় কোনো কাজ করতে যদি একবারে অনীহা দেখান এবং সেই সময়টি সঠিকভাবে যদি আপনি ব্যবহার না করেন, তাহলে এর ফলে ভবিষ্যতে আপনাকে আপনার লক্ষ্য অর্জনের অনেক কিছু সমস্যা হতে পারে। নাম্বার 3, খারাপ সঙ্গের মধ্যে থাকা। আর যদি আপনি আপনার যৌবন সময় খারাপ সঙ্গের মধ্যে পড়ে যান এবং খারাপ অভ্যাসের দিকে ঝোঁকেন, তাহলে এটি আপনাকে ভবিষ্যতে উন্নতিতে অত্যন্ত কিন্তু বাধা দেয় এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে গেলে চলবে না, তা হলো স্বাস্থ্যের যত্ন নেওয়া। যদি আপনি আপনার যৌবনের সময় শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দেন, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসুস্থতা আপনাকে কিন্তু দেখা দিতে পারে। তাই আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রাঘবের স্ত্রী বললেন, তুমি তো জীবন শুরু থেকেই ভুল পথে গিয়েছিলে, তবে আজকে আমরা এইসব সমস্যা এবং কষ্টের মুখোমুখি হচ্ছি। আর এখন আমি তোমার সঙ্গে কোনো কাজ করতে চাই না। বয়স এখন অর্ধেকের বেশি হয়ে গেছে, আমি এখন ষষ্ঠ সেবা করতে চাই। আর আমি বিশ্বাস করি ভগবান আমাদের সাহায্য অবশ্যই করবেন। আর এখনই সেই সময়, এখন আত্মাকে পরম আত্মার সাথে যুক্ত করা উচিত। বাল্যকালে বা যৌবন পর্যন্ত মানুষ সাধারণত ব্রহ্মচারীর জীবন কাটায়, আর ব্রহ্মচারী জীবনের পর মানুষ বিবাহিত জীবনে প্রবেশ করে। আর বিবাহিত জীবনে সন্তান কামনা করা হয়, তারপর সন্তান জন্ম হলে বহু কামনা করা হয়, তারপর বয়স বাড়ে এবং অবশেষে সে ব্রহ্মচারী জীবনে ফিরে যেতে হয়, যেখানে তারা বিবাহিত জীবনে প্রবেশ করেছিলেন। তাই এখন ব্রহ্মচারী জীবনই ফিরে যাওয়া ভালো। যেমন তারা যুবকের বয়স তারা নষ্ট করা হয়েছে, তেমনই বৃদ্ধ বয়সেও মানুষকে জীবন নষ্ট করা উচিত নয়, বরং পূজা, জ্ঞান, ষষ্ঠ সঙ্গ ভজন করা উচিত। আমি নিজেকে নষ্ট হতে দিতে চাই না। আর তুমি তাহলে বুঝে গেছো আমি কেন তোমার সাথে কাজ করতে চাই না। আর আমাদের একমাত্র লক্ষ্য হলো সন্তানদের বিয়ে দিয়ে তাদের জীবনে ভালো কিছু নিশ্চিত করা। এখন কাজের দিকে মনোযোগ দাও, পরিশ্রম করো, আর ঈশ্বর আমাদের অবশ্যই সাহায্য করবে। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আমাদের সাথে সত্য মন দিয়ে যুক্ত হন, তাদের কখনো কোনো কষ্ট হবে না। তারপর একদিন নারী, যিনি বৃদ্ধা, আর তিনি তার সমস্ত সম্পত্তি রাঘবকে দিলেন, তার ঘরে বসবাস করতে শুরু করলেন। আর তিনি বললেন, আমার কোনো সন্তান নেই, আর তুমি সবকিছু সামলাও, আর আমাকে শুধু দুবেলা খাবার দিলেই চলবে। আর এরপর সেই বৃদ্ধা রাঘবের বাড়িতে বসবাস করতে লাগলেন। আর রাঘব তার 2 ছেলে মেয়ের বিয়ে দিল এবং সুখ শান্তিতে পরিবারের সবাই একত্রিত হয়ে জীবনযাপন করতে লাগলো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে এই গল্পটি শোনালেন। বন্ধুরা, আপনাদের এই গল্প কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওতে একটু লাইক করুন, একটু কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অন রাখুন।
কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।